সততার মুখোশে শত ছিদ্র, একের পর এক জমি বাড়ি দখল করছে ব্যানার্জি পরিবার। মাত্র ৮-৯ বছরের মধ্যেই ৩৫টি প্লট এবং ৩৯টি বাড়ির মালিক মাননীয়ার পরিবার। বর্তমানে কালীঘাট সংলগ্ন আদিগঙ্গার ধার বরাবর সব জমি তাদের দখলীকৃত। শুধু কালীঘাট থানা এলাকায় রয়েছে ২০খানা বাড়ি। ৮০A হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ৩৭A হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ৫৬ হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ২৯C হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ২৯D হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ৩০A হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ৩০B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ৩১ হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ৪৫ হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ৪৫D হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ৪৪C হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ৩০B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ১৮৮A হরিশ মুখার্জি স্ট্রিট, ৮৫/১ হরিশ মুখার্জি স্ট্রিট, ৩ নম্বর পার্বতী চক্রবর্তী লেন, ২৪ রানী শঙ্কর লেন, ২৫ রানী শঙ্কর লেন, ১২১ কালীঘাট রোড, ৪৯C কালীঘাট রোড, ৭৬/৩ কালীঘাট রোড। হাফ কিলোমিটারের মধ্যে ৩৫টি প্লট, কোথাও জমি, কোথাও ফ্ল্যাট বাড়ি। এই কলকাতা শহরে এমন কোন পরিবার আছে যাদের জাদুকাঠির ছোঁয়ায় মুড়িমুড়কির মতো জমি বাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? স্বাভাবিকভাবেই ক্ষমতার জোরে দখল করা হচ্ছে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সম্পত্তি। একদিকে কালীঘাট মোড় থেকে কালীঘাট রোডের সপ্তপল্লী ক্লাব পর্যন্ত, অন্যদিকে কালীঘাট মোড় থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ৪৪ কলোনি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এখনো পর্যন্ত ৩৫টি প্লট চলে এসেছে এই পরিবারের হাতে। পরিবারের অন্যতম সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর দাদা ভাইদের দখলেই এখন কার্যত হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও কালীঘাট রোডের সিংহভাগ এলাকা। শহরের এই প্রান্তের অনুপ্রেরণার ছোঁয়ায় একের পর এক পরিবার হয় জমি বেচে চলে যাচ্ছেন, না হলে পালিয়ে যাচ্ছেন। জমি মাফিয়ার শহুরে সংস্করণ কি হতে পারে তার ভয়াবহ উদাহরণ হয়ে উঠেছে এই এলাকা। কালীঘাট মোড় থেকে ৪০০ গজ দূরত্বের মধ্যেই রয়েছে এমন ১৭টি প্লট, যার প্রত্যেকটির দখলদারি এখন ব্যানার্জি পরিবারের হাতে। ঠিকানা সব পাশাপাশি। এই প্রতিটি প্লটে কোনোটা এখন কার্তিক ব্যানার্জি, কোনোটা অজিত ব্যানার্জি, কোনোটা স্বপন ওরফে বাবু ব্যানার্জির নামে বা দখলে। মাত্র ৪০০ গজ দূরত্বেই একটি পরিবারের একাধিক সদস্যের ১৭টি জমি ও বাড়ি বা ফ্ল্যাট। গোটা রাজ্যে জমি কারবারের অনুপ্রেরণা কোথা থেকে আসছে তা নিয়ে সন্দেহের আর অবকাশ নেই। এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ৩০B রাজ্যবাসীর কাছে পরিচিত ঠিকানা মমতা ব্যানার্জির বাসভবন। ঠিক তার গায়ে লাগানো পাশের জমিটির ঠিকানা ৩০A হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এর পিছন দিয়েই বয়ে গেছে আদিগঙ্গা, বন্দরের জমি। বন্দরের জমির সেই পিলার অতিক্রম করেই বিভাগ বুঝিয়ে দেওয়া হয়েছে আদিগঙ্গার একাংশ। মুখে কুলুপ পরিবেশবিদদেরও, এতটাই প্রভাবশালী পরিবার। সেখানেই উঠেছে দোতলা বাড়ি, বাড়ির ছাদে মোহনবাগানের রঙে কংক্রিটের নৌকা। বাড়ির মালিককে মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ব্যানার্জি। মোহনবাগানের ফুটবল সচিব, বেঙ্গল হকি সংস্থার সচিবও তিনি। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে টালিনালার একাংশ বুঝিয়ে পোর্ট ট্রাস্টের জমিতেই মাথা তুলে দাঁড়িয়েছে তার দোতলা নৌকা বাড়ি। মুখ্যমন্ত্রীর বাড়ির গা ঘেঁষে এই ৩০A হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানা। এই ঠিকানার একটি অংশের মালিকানা জয়ন্ত দাসের, অন্য একটি অংশের মালিকানা সাধন চক্রবর্তীর। এই সাধন চক্রবর্তীর জমি তারই ঘনিষ্ঠ অনুগামীর মাধ্যমে এখন স্বপন ব্যানার্জির হাতে। এই ঠিকানার পিছনেই আদিগঙ্গা বুঝিয়ে তার বাড়ি। ৩০A ঠিকানার জমিতে এখনো রয়েছে ৩টি পরিবার ভাড়াটিয়া হিসাবেই। প্রয়াত গণেশচন্দ্র দের মেয়ে বুলা দে থাকেন একটি ঘরে ভাড়াটিয়া হিসাবে। কমল হালদারের ২ বিবাহিত মেয়ে থাকেন সেখানে। ৩টি নিম্নবিত্ত পরিবার। আদিগঙ্গা বুঝিয়ে খিদে মেটেনি, এখন এই জমি দখল নিতে উদ্গ্রীব স্বপন ব্যানার্জি। এমনই অভিযোগ ভাড়াটিয়াদের। তাদের উচ্ছেদের জন্য চলছে প্রতিনিয়ত হুমকি। এই প্লটের ৩টি পরিবারকে উচ্ছেদ করতে পারলে সেখানে মাথা তুলে দাঁড়াবে আরেকটি বহুতল। সাম্প্রতিককালে এই বাড়ি ৩টির জলের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, কল বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এমনই আতঙ্ক যে তারা পুলিশে অভিযোগ করতেও ভয় পাচ্ছেন। যদিও স্বপন ব্যানার্জির অনুগামী এক স্থানীয় তৃণমূল নেতার কথায়, সমস্যা কোথায় আপনাদের, অযথা সমস্যা বাড়াচ্ছেন। ওই পরিবারগুলিকে তো উচ্ছেদ করা হচ্ছে না, তাদেরকে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। কি সেই বিকল্প ব্যবস্থা? রাস্তার উল্টো প্রান্তেই ৪৫/৪ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় জমি, দেবত্ব সম্পত্তি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দার কথায়, কোনো আইন এখানে নেই, দেবত্ব সম্পত্তিও দখল হয়ে গেছে। আগে এখানে ছিল বড়ুয়া গ্লাস ফ্যাক্টরি, এখন সেখানে রাতারাতি বহুতল হয়েছে, লম্বা পাইপের মতো সেই বহুতল। সেখানেই এক চিলতে করে জায়গা দিয়ে ওই ৩টি পরিবারকে ৩০A জমিটি ছেড়ে দেওয়ার জন্য চলছে হুমকি। ঠিক যেভাবে হয়েছে দীপক হাজরার গ্যারেজ দখলের অভিযান, তা নিয়ে এখনো মামলা চলছে আদালতে।
এখানে অভিযোগ মুখ্যমন্ত্রীর দাদা অজিত ব্যানার্জির বিরুদ্ধে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আদি গঙ্গার ধারে 10, 11, 12, 13 নম্বর প্রেমিসিস নম্বরের 4টি জমির প্লট। ওখানেই গ্যারেজ চালিয়ে সংসার চালানো এলাকার দীর্ঘদিনের বাসিন্দা দীপক হাজরা 80B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা। রাস্তার উল্টো দিকে গঙ্গার ধারে তাদের দাদু ঠাকুরদাদের দীর্ঘদিনের জমি। দীপক হাজরার অভিযোগ, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দাদা অজিত তার দাদার ঠিকা প্রজাসত্বের জমি দখল নিয়েছে। দীপক হাজরার অভিযোগ, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দাদা অজিত ব্যানার্জি দীপক হাজরার দাদার নামের ঠিকা প্রজাসত্বের জমি দখল নিয়েছে। এখন নতুন করে 13 নম্বর প্রেমিসেসের জমি দখল করতে চাইছে, যা দীপক হাজরার দাদুর নামে কেনা জমি। পাশের 12 নম্বর দাগের জমিটিও ঠিকা প্রজাসত্বের জমি। 12 ও 13 নম্বর জমির কিছু অংশ জুড়ে দীপক হাজরার গ্যারেজ। এখন সেটিও গায়ের জোরে মুখ্যমন্ত্রীর দাদা দখল করতে চাইছেন। জমি দখলে হামলা চলছে। মুখ্যমন্ত্রীর দাদার বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের হয়েছে। পুলিশে মামলা দায়ের করার অপরাধে এক প্রস্ত মারও খেতে হয়েছে দীপক হাজরাকে। এখন সেই জমিতে কাগজে লেখা নোটিশ টাঙানো হয়েছে, দিস প্রপার্টি ইজ বিলং টু অজিত ব্যানার্জি। সততার মুখোশে সত্যিই শতছিদ্র। একের পর এক জমি বাড়ির মালিক হয়ে উঠছে ব্যানার্জি পরিবার। জমি মাফিয়ার শহুরে সংস্করণ, সবই অনুপ্রেরণায়।